আমি সিনেমা হলে মুভি দেখেছি। ইন সিনেমা হল বলা যাবে না, ইংরেজিতে সিনেমা মানেই হলো, বাংলায় হলো সিনেমা হল। বুঝতে পারলো? থিয়েটার বললে হবে। আজকে যেটা শিখলাম বেসিক্যালি এটা টেন্সের একটা স্ট্রাকচার নর্মালি, কিন্তু আমরা এটাকে বলে থাকি হলো সেন্টেন্স মেকিং মেশিন। মেশিন মানে কি? যে মেশিনের মধ্যে দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করা যায়, তাই না? আমরা তো জানি একটা সেন্টেন্সের কয়েকটা উপাদান থাকে, কিন্তু এটাকে এরকম একটা ফরম্যাটে শিখলে তখন যেটা হয় যে আমরা খুব সহজেই একসাথে অনেক বাক্য শিখে ফেলতে পারি। তাহলে আমি ভাত খাই শুধু এটুকু বললে চলবে না। স্যার বলে দিয়েছে আমি ভাত খাই, তুমি খালি ওইটাই পড়া শুরু করলো, আমি ভাত খাই, আই ইট রাইস। এখন কেউ যদি বলে আমি সকালে ভাত খাই, তাও বলে আই ইট রাইস। বলে হোয়াট ইজ ইউর নেম, তাও বলে আই ইট রাইস। তা তো আমি বলি নাই। তোমাকে ইউ হ্যাভ টু এক্সপ্যান্ড ইট। আমি ভাত খাই, টিচার যদি এটুকু শেখায়, এখন তোমার দায়িত্ব হলো এটাকে এক্সপান্ড করা। আই ইট রাইস অ্যাট হোম, আমি বাসায় ভাত খাই। আই ইট রাইস অ্যাট হোম উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমি বাসায় পরিবারের সকলের সাথে ভাত খাই। আমি পড়ি নাই, আমি বই পড়ি নাই, আমি সকালবেলায় বই পড়ি নাই, আমি খেলি নাই, আমি ক্রিকেট খেলি নাই, আমি মাঠে ক্রিকেট খেলি নাই, আমি বন্ধুদের সাথে মাঠে ক্রিকেট খেলি নাই। তাহলে আমরা খুব সহজে এইভাবে সেন্টেন্সকে মানে অনেক বড় করে ফেলতে পারবো, রাইট? একটা করে সাবজেক্টে যাব। আমি পড়ি নাই, আমি বই পড়ি নাই, আমি সকালবেলায় বই পড়ি নাই, আমি খেলি নাই, আমি ক্রিকেট খেলি নাই, আমি মাঠে ক্রিকেট খেলি নাই, আমি বন্ধুদের সাথে মাঠে ক্রিকেট খেলি নাই। তাহলে আমরা খুব সহজে এইভাবে সেন্টেন্সকে মানে অনেক বড় করে ফেলতে পারবো, রাইট? তারপরে আমি যাই নাই, আমি স্কুলে যাই নাই, আমি বন্ধুদের সাথে স্কুলে যাই নাই। উইথ ফ্রেন্ডস, রাইট? আই হ্যাভ নট গন টু স্কুল উইথ ফ্রেন্ডস। এবার আমি লিখি নাই, এখন মডিফায়ার যেটা ছিল ইন সিনেমা উইথ ফ্রেন্ড, এগুলো সবই তো মডিফায়ার। মডিফায়ারকে আমরা চাইলে পরে ওইটা সিরিয়াল ব্রেক করলেও অসুবিধা নেই, তবে মনে রাখতে হবে মডিফায়ার অফ টাইম যেটা সময়, এটা সবসময় সবার লাস্টে থাকবে। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে একটা ছোট্ট স্ট্রাকচার দিয়ে আমরা চাইলে নিজেরাই যদি একটু ফলো করি বা ফোকাস করি, এই একটা ছোট্ট স্ট্রাকচার দিয়ে আমরা 1000 বাক্য নিজেরা গঠন করে ফেলতে পারবো। এই যেমন এখানে কয়টা ভার্ব আমরা দিয়েছি? মাত্র 5টা। তাহলে 5টা ভার্ব দিয়ে তুমি চাইলে ডেফিনেটলি 300টা বাক্য তৈরি করে ফেলতে পারবো। You have eaten later in the morning. You have eaten. You have eaten in the সবাই তো বড় দিকে তাকান। বড় দিকে তাকান। বড়টা কত সুন্দর।